সো এতদিন ধরে তো আমরা এত ফটো এডিট করছি, বাট কখনো কি কারোর মনে প্রশ্ন জেগেছে যে আমরা লাইট রুমে কেন করছি না, অলওয়েজ ফটোশপে কেন করছি, বা দুটোর মধ্যে কাজ কি, দুটো কারা ইউজ করছে? মানে এক কথায় তোমাদের যে বলবো যে আমাদের যে অ্যাডোবির মেন দুটো সফটওয়্যার, যে ফটোশপের যে প্লাগ ইন আছে ক্যামেরা র, আর অ্যাডোবির আরেকটা মেন সফটওয়্যার যারা লাইট রুম আগে আমরা যখন মোবাইলে ইউজ করতাম লাইট রুম মোবাইলে, তখন খুব ইউজ করেছি আশা করি অনেকেই, যখন আমরা এই পিসি সেটআপ পাইনি তার আগে। বাট যখন থেকে আমরা পিসি সেটআপ পেয়ে গেছি, ফটোশপটা যখন থেকে শিখে গেছি, তখন থেকে আর আমরা লাইট রুমটা অত খেয়াল করিনি যে লাইট রুম বলে একটা সফটওয়্যার আছে, পিসিতে কেমন কি কাজ করে কেউ খুলেও দেখার চেষ্টা করিনি, হয়তো গুটি কয়েকজন করেছে। তাহলে একটা ভিডিও করে তোমাদেরকে ক্লিয়ার করি লাইট রুম আর আমাদের যে অ্যাডোবির যে ক্যামেরা প্লাগইনটা আছে দুটোর মধ্যে কি ডিফারেন্স, আর দুটোর মধ্যে কখন কিভাবে ইউজ করলে আমাদেরই ফায়দা হবে। তো লেটস গো টু কম্পিউটার স্ক্রিন। প্রথমে আসি ফটোশপের যে প্লাগইনটা বলছি সেটা হচ্ছে এই ক্যামেরা র ফিল্টার, যেটা আমরা মানে বেশিরভাগ ফটোগ্রাফারে ইউজ করি, এই যে ক্যামেরা র ফিল্টার। আর এখানে আর একটা আছে সেটা হচ্ছে লাইট রুম। তো প্রথমে আসি আমাদের ফটোশপের যে প্লাগইনটা ক্যামেরা র, তো সেটা আমরা বেশিরভাগ ইউজ করি, সেটা খুবই সুন্দর, মানে লাইট রুমের মতোই বলতে পারো, গায়ে গা লাগিয়ে কাজ করে যাচ্ছে এখনকার সময়। এবার এই প্লাগইনটা কখন কাজ করে, যদি কোনো আমি ফটো ডাইরেক্ট র ফটো আমি আমার ফটোশপে ওপেন করি, তখন কিন্তু ডাইরেক্ট আমার ক্যামেরাতে নিয়ে যাবে। সাপোজ এটা এডিট ফটো, তো এটা একটা র ফটো, তাই এখানে ডাইরেক্ট এখানে স্ক্রিনে নিয়ে এসেছে। বাট এটা যদি আমাদের কোনো জেপিজি ফটো হতো, সাপোজ একটা ফটো জেপিজি, তো এটা কিন্তু ডাইরেক্ট ফটোশপে ওপেন হবে, এটা একটা ক্লিয়ার ব্যাপার। আর এবার যদি আমরা লাইট রুমে যাই, লাইট রুমে তোমাকে অলরেডি ফটো একসাথে তোমাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। সাপোজ এই যে এতগুলো ফটো তোমরা দেখা পাচ্ছ, তো এখানে আমি এক ধরনের ফটো নিই, ঠিক আছে, র বলো জেপেগ বলো যাই বলো, তুমি যাই সিলেক্ট করো। যদি আমি এই ফটো আমি সিলেক্ট করি, করে আমি লাইব্রেরিতে নিয়ে আসি, লাইব্রেরি কিন্তু অল ফটো ডিলিট করে নেবে, ওই যে ফোল্ডারে যা আছে দেখা পাচ্ছ কত ফটো। তুমি যদি আরো ফটো এখান থেকে সিলেক্ট করতে চাও, এখান থেকে নিয়ে নেবে। আমি যে কটা সিলেক্ট করছি সে কটাই নেবো, তাই সে কটাই আমরা ইম্পোর্ট মারলাম। মারার পর দেখবে লাইব্রেরি থেকে তোমার যে ফটোগুলো তুমি সিলেক্ট করেছো, সবাই এই একটা ফটো, তো এখানে সিলেক্টটা চলে এসেছে। এই আরো সব আসছে, একটু টাইম লাগবে, মানে দুটোর ইন্টারফেসটা একটু আলাদা, ঠিক আছে। এখানে একসঙ্গে অনেক ফটো তুমি ইম্পোর্ট করতে পারো, করে পরপর কাজ করতে পারো। ফটোশপের যে ক্যামেরা রতে ওখানেও করতে পারো, বাট ওখানে বেশ ম্যানেজ হয়ে ওঠে না, ব্যাপারটা এটাই। মানে যদি তুমি সুইটেবল মানে কোয়ান্টিটিতে কাজ করতে চাও, অনেকগুলো ফটো আছে সেগুলোকে কালার গ্রেডিং করতে হবে, সেটার ক্ষেত্রে লাইট রুম। সাপোজ ইম্পোর্ট তো হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেলে এখানে তোমাদের চলে যাচ্ছে ডেভেলপে বলে যে অপশনটা আছে, এখানে সেই নিচে সব ফটো তুমি যে কটা ইম্পোর্ট করবে এখানে পরপর দেখাবে। তো লাইট রুমে আমাদের হেল্পটা কোথায় হচ্ছে, লাইট রুমে তুমি সাপোজ যা এডিট করো, এখানে যাই করো, এখানে আমি আমাদের একটা প্রিসেট ইম্পোর্ট করি, এই প্রিসেটটা তুমি ইম্পোর্ট করলে কালার গ্রেডিংটা হয়ে গেল, ওটা ক্যামেরাতেও হয়। প্লাস বলছি এখানে যাও, গিয়ে যে প্রিভিয়াস সেটিংটা করেছো এখানে প্রিভিয়াস মারলে ওর মতো দিয়ে দেবে, ফিরে এপারে আসো, এপারে এসে প্রিভিয়াস মারো, এর মতো দিয়ে দেবে। লাইট রুমে আমাদের কি হলো, তো কোয়ান্টিটিতে যখন তুমি ফটো এডিট করতে হবে তখন লাইট রুমে তুমি যদি পার্সোনালি আমারই বলো, আমি তখন ইউজ করি যখন আমার মানে একই ব্যাকগ্রাউন্ডে তোলা একই শাড়ি জামা কাপড়ে দিয়ে কোনো একটা সিরিজ শ্যুট হয়েছে, সাপোজ প্রি ওয়েডিং হতে পারে, ওয়েডিং এর আউটডোর হতে পারে, যা খুশি, মানে আমাকে কালার গ্রেডিংটা একই রাখতে হবে। তখনই আমি লাইট রুমটা ইউজ করে পরপর এই যেমনটা করলাম, সাপোজ এই ধরো এডিট করলাম, করে পরপর এইরকম প্রিভিয়াস করে নিলাম। এবার একটা ফটো তোমাকে একটু শ্যাডো বাড়াতে হচ্ছে, লাইট বাড়াতে হচ্ছে, তখন সেটা আলাদা ব্যাপার। আর ফটোশপেরটা কখন ইউজ করবেন, ফটোশপে দেওয়া হচ্ছে বেস্ট ফটো, মানে 5 থেকে 10টা ফটো অন্যান্য ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে, তোমাকে প্রত্যেকটা ফটো আলাদা কালার গ্রেডিং করতে হবে, তখনকার জন্য ফটোশপের যে ক্যামেরা প্লাগইনটা আছে ওটা বেস্ট হবে। কারণ প্রতিবারে র ফটো আমি যখনই খুলবো, এই ধরো একটা র ফটো তোমাদের, সরি এটা দেখাই এক সেকেন্ড, আমি তোমাদের বড় করিনি স্ক্রিনটা। মানে এই একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড একটা নিয়েছি, আবার তারপরে দিয়েছে হয়তো এই অটোতে একটা তুলেছি, এখানে একটা দিয়েছে, মানে ক্লাইন ধরে বেছে দিয়েছে, মানে বোঝাতে মানে মেন হচ্ছে কি হয়তো ডিএস আলাদা হতে পারে, লোকেশন আলাদা হতে পারে, মানে প্রতিটা ফটোটা আমাদের ধরে ইম্পোর্ট করতে হবে, মানে ধরে কালার গ্রেডিং করতে হবে, ধরে রিমুভ করতে হবে। তার ক্ষেত্রে হচ্ছে ফটোশপ। একটা জিনিস বোঝাতে পারলাম আশা করি। এবারে 2025-এ দাঁড়িয়ে আমাদের এই দুটো সফটওয়্যারকে একসাথে ইউজ করে কম সময়ের মধ্যে এডিট করা যায়, যেটা আমি করি তোমাদেরকে বলছিলাম। তো সেটার ক্ষেত্রে কি হবে, সাপোজ এই লাইট রুমেই যাই, লাইট রুমে আমি ধরো এই ফটোটা আমি কালার গ্রেডিং করে নিয়েছি, ঠিক আছে। এবার আমাদের স্ক্রিন মুভ করতে হবে, স্ক্রিন মুভের পরেও আরও আমাদের টেক্সচার অ্যাড করতে পারে, এখানে লাইট অ্যাড করতে হবে, আরও অনেক কিছু করতে, কোনো হাইলাইট কমাতে হবে, বা আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করাতে হবে। মানে একটা থাকে না, একটা ঘর হলো, একটা সাপোজ তোমার এইটার ঘর বানালে, ঘরের পরে এবার তোমাকে প্লাস্টার করতে হবে, রং করতে হবে, পুট্টি করতে হবে, তারপরে আরও করতে হবে। লাইট রুমটা কি বলো তো, লাইট রুমটা ঘরটা টেক্সচারটা তোমাকে বানিয়ে দেবে। সাপোজ এখানে তো কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, এখানে পুরো লাইট রুমের মতো আছে, মানে দেখো পাচ্ছ, সরি ক্যামেরা বা ফিল্টারের মতো আছে যে কটা অপশন, তো সব কটা পাচ্ছ। এর পরের ধাপ আর কিছু নেই, কিন্তু এর পরের ধাপ নিতে গেলে কি করতে হবে, এই ফটোটাকে তোমাকে সেভ করতে হবে, আবার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলেও তুমি সেরকম পাবে না, মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলো, যা আমরা ফিজিক্যালি আরও কিছু অ্যাড করতে চাই, চেঞ্জ করতে চাই, এআই ইউজ করতে চাই, এআই এখানে দিয়েছে
বাট ততটা না, মানে কাজ চলে যাওয়ার মতো। এখানে আমি ডিটেলসে বলছি না, আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের এখন দুটো সফটওয়্যারকে একসাথে করে তোমাদের কাজ করা উচিত। বললে 2025-এ এই সময়টা খুব তাড়াতাড়ি আমার এডিটটা করতে পারবো। সাপোজ এই ফটোটা এডিট হয়ে গেল, 5টা ফটোই ধরে নাও আমরা একটা সিরিজ বানিয়েছি, তো ধরুন এই 5টা ফটোকে এবার আমাদের ভিতরে কাজ করতে হবে। সাপোজ এই 5টা ফটোকে আমরা শিফট চাপ ওখানে প্রেস করে সিলেক্ট করে নেবো, রাইট ক্লিক, অ্যান্ড রাইট ক্লিকের পর এডিট ইন অ্যাডোবি ফটোশপ 2025। তো এখানে একটু সময় নেবে, নিয়ে হচ্ছে ফটোশপে ওপেন হয়ে যাবে। এখানে থাকো, এক এক করে খুলতে দেওয়া হচ্ছে ফটোশপে। তো ফটোশপে এবার আমাদের কাজ কি হলো, তো ধরুন আমাদের কালার গ্রেডিং এর কাজ শেষ, যেটা আমরা এখানে ক্যামেরাতে খুলতাম মানে করতাম, সেটা হয়তো আমরা লাইট রুমে করে নিয়েছি। নিয়ে আমি যেটা বলছিলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার, মানে তারপরে আমরা কার্ভ করতে পারি, এখানে কার্ভটা আপ ডাউন করতে পারি। এখান থেকে আমরা সিলেক্টিভ কালারে এসে আলাদা নতুন নতুন কালার আমরা ট্রাই করতে পারি। এই যে কালার এটা, এই যে কালার এটা, মানে যা খুশি তুমি করতে পারি আমরা আর কি। এবার এই কালার কোটা হলো, সাপোজ এই দুটো হলে আমার এই কালারটা কোথায় বলছি, তোমাদের হয়তো এই কালারটা ঠিক লাগছে। আবার এই দুটোকে আমরা সিলেক্ট করবো শিফট চেপে, দেন এটাকে নিয়ে আমরা নেক্সট ফটো আগে যাবো, গিয়ে এখানে ইম্পোর্ট করে দেবো। আবার এই দুটোকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে এখানে করে দেবো, এখানে করে দিলাম। দিয়ে হয়তো স্ক্রিন মুড আছে, স্ক্রিন মুডটা আমরা এখানে, আর হচ্ছে প্লাগইন যেগুলো আছে স্ক্রিন মুডের যেগুলো টুলবারে, সেগুলো আমরা করে নিলাম। মানে আমার কথাটা হচ্ছে দুটোকে সফটওয়্যার আমাদের এক করে আমাদের কাজ করা উচিত, ঠিক আছে। আর দুটোর যদি আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা সময় আছে, তোমার ছবির উপর ডিপেন্ডস করে। এই ধরো স্ক্রিন মুডটা আমরা ফটোশপে করতে পারছি, এই যে তারপরে ম্যানুয়ালি এই যে হেয়ারগুলো রিমুভ করতে পারছি। তোমার কাজের উপর ডিপেন্ডস করে কোন সফটওয়্যারটা করবে। এবার আরেকটা কাজ হচ্ছে লাইট রুমে খুব ভালো হয়, যেটা হচ্ছে কোয়ান্টিটিতে, যেটা বললাম হয়তো কোয়ান্টিটিতে ফটো এডিট করতে হবে। তখন কোন সব ফটোগুলো এডিট হয় বেশিরভাগ আমি বলছি। সাপোজ এই যে ফটোগুলো তোমরা দেখছো, এই যে মানে আশীর্বাদী ফটো, এইগুলো তো অতটা রিটাচ করতে হয় না, স্ক্রিন মুভ করতে হয় না, না টেক্সচার না কিছু। এটা এখানে তোমরা দেখো এক থেকে মানে সব এক ব্যাকগ্রাউন্ডে তোলা, দেখা পাচ্ছ সব এক ব্যাকগ্রাউন্ডে তোলা, এখানে কোনো সমস্যা নেই। তুমি যদি এই ফটোটাকে একসাথে ইম্পোর্ট করে লাইট রুমে নিয়ে যাও, গিয়ে হয়তো একটা প্রিসেট মানে ক্যালভিনটা যেটা আছে আপ ডাউন করে দিলে, একটু শার্ট আপ ডাউন করে দিলে, তোমার মিনিমাম 50টা ফটো একই ব্যাকগ্রাউন্ডে একসাথে তোলা, সব একসাথে হয়ে গেল, একসাথে তুমি ইম্পোর্ট করতে পারবে। এই না যে তুমি একটা একটা করে ইম্পোর্ট করতে পারবে, একসাথে ইম্পোর্ট করতে পারবে, করে তুমি তোমার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারবে। ফটোটা দেখতেও ভালো, মানে ডাইরেক্ট ক্যামেরা থেকে তুললে তো একটা 19-20 হয়ে থাকে, ঠিক আছে, যে ক্যামেরা তুমি যতটা ভালো সেটিং করো না কেন, এবার তুমি ফাইনাল একটা রেজাল্ট আনতে গেলে তোমাকে কালার গ্রেডিং করতে হবে, সেটা তুমি লাইট রুমে করবে। সেই সব ফটোগুলো যেগুলো মেন ফটো, মানে এই ধরো আমি সিরিজ এডিট করছি, তো সেই সিরিজ এডিট করার সময় একই ব্যাকগ্রাউন্ডে থাকলে আমি সেগুলো ভালোভাবে এডিট করতে পারবো ফটো মানে লাইট রুমে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি বোঝাতে চাইলাম। আর দুটো সফটওয়্যারের ইন্টারফেস তো 19-20 আলাদা। যারা আমরা এই লাইনে আছি টুকটাকই জানি, ঠিক আছে, যে খুব ডিটেলসে বলার নেই, যে এখানে ধরে ধরে তোমাদের দেখাবো লাইব্রেরি কোথায়, মানে ডিপলক কোথায়, এখান থেকে ইফেক্টগুলো মানে প্রিসেটগুলো এই সাইডে আছে, নেভিগেটর বার এই সাইডে আছে, এখানে এই সাইডে সব আছে, মানে ক্রপ হিলিং যেগুলো সিলেক্টিভ মানে সব আছে, ঠিক আছে। এগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের কম্পেয়ার করে বলছি না, এগুলো তুমি যখন সফটওয়্যার যখন ইনস্টল করবে, যখন নিজে থেকে মানে স্টার্ট করবে, তখন তুমি বুঝে যাবে, ঠিক আছে। ক্যামেরা ফিল্টারের মধ্যে সব কিছু আছে। আর এআই তো 2-4টে দিয়ে দিয়েছে, যারা পেড ভার্সন ইউজ করো তারা জানো। তো আশা করি এই ভিডিওটা তোমার অনেক হেল্পফুল হবে। আর এরপরে আমি একটা সিরিজ এডিট করবো, ধরো এই ব্রাইডের সিরিজটা, সেইটা তোমাদেরকে আমি ভালোভাবে প্রপারে দেখাবো, যে লাইট রুম আর ফটোশপকে একসাথে ইউজ করে কিভাবে তোমরা তোমাদের ফটোকে খুব তাড়াতাড়ি এডিট করতে পারো। আর আশা করি খুব সময়ও বাঁচবে তাতে। তো তোমরা সেটা দেখলে তোমাদের অনেক হয়তো হেল্পফুল হতেও পারে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।